সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রেতা চাষিদের হয়রানি করার অভিযোগ নিয়ে সরগরম পুরুলিয়ার বান্দোয়ান। অভিযোগ, সরকারি মূল্যে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার হচ্ছেন এলাকার কৃষকরা। নিজেদের ক্ষোভ জানাতে বান্দোয়ানের লিকিতে ধান বিক্রয় কেন্দ্রের বাইরে ধান বোঝাই ট্রাক্টর রেখে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। বুধবার থেকেই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় জমছে ক্ষোভ। ধান বিক্রেতাদের দাবি, সরকারিভাবে ধান বিক্রি করার জন্য আবেদন করার পর তাদেরকে সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান নিয়ে আসার জন্য নির্দিষ্ট দিন দেওয়া হয়। সেই দিনে চাষিরা ধান নিয়ে হাজির হলেও তাদের ধান নিতে অস্বীকার করেন ধানকে ক্রয় কেন্দ্রে থাকা আধিকারিকরা। সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে কৃষকরা এখনো ক্ষুব্ধ অব্যবস্থাপনার জন্য। আমি ধান কুইলাপাল থেকে এখানে নিয়ে আসার পর জানতে পারি যে আমারটা ক্যান্সেল হয়ে গেছে। আমার নয়, আবার 11 জনের ক্যান্সেল হয়েছে। এবারে ধরুন অত দূর থেকে আমরা গাড়ি ভাড়া করে আসছি, গাড়ি ভাড়া প্লাস লেবার দিয়ে ধান লোডিং, বস্তা খরচা সব কিছু লাগছে। আসার পর এখানে বলছে যে ক্যান্সেল হয়েছে। এটা যদি আগেই জানানো হতো আপনাকে তাহলে তো অসুবিধা ছিল না। ক্যান্সেল কেন হচ্ছে এরাও কোনো সদুত্তর দিতে পারছে না। এই কিষাণ মান্ডি ধান দিবার জন্য আমার ডেট দিয়েছে 24 তারিখে। আমি অলরেডি গাড়িয়ে ধান নিয়ে এসেছি এখানে। আজ কিষাণ মান্ডি এখানে বলছে আজ আপনার ইয়াটা ক্যান্সেল হয়ে গেছে, আইডিটা ক্যান্সেল হয়ে গেছে, ধান লিয়া যাবে কি নাই। এরকম করে আজকে 11 জনের চাষির নাম বাদ দিয়েছে। এটা কেন হবে? কেন হয়রান করবে চাষিরাকে? তার জবাব দিতে হবে এখানে বিডিও সাহেবকে। এরকম প্রতিদিন মানুষের যারা আগেও দিয়েছে ধান তারাও আবার ধান দিতে পারছে নাই। প্রতিদিন এই কাণ্ড চলছে, এটা হতে দিয়া চলবে নাই। জবাব দিতে হবে, এর জবাব দিতে হবে বিডিও সাহেবকে।